রোজার মাস মানেই সন্ধেবেলায় ছোলা থাকবেই থাকবে। আমরাও কিন্তু এই সময়টাও বেশি ছোলা খেয়ে থাকি। অনেক সময় কিনে খাওয়া হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাসায় তৈরি রান্না করেই খাওয়া হয়। আমি যেভাবে বাসায় ছোলা রান্না করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ছোলা রান্নার রেসিপি সবারই জানা, তারপরেও আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আলু ছাড়া ছোলা কিন্তু একদমই জমে না। তাই ছোট ছোট টুকরো করা আলুগুলো প্রথমেই হলুদ এবং লবণ দিয়ে ভেজে নেব। ছোলাতে আলু দিলে কিন্তু ছোলাটাও খেতে ভালো লাগে, আর ছোলাটাও কিন্তু মাখা মাখা হয়। ছোলা আলু ছাড়া কিন্তু অসম্পূর্ণ। তাই ছোলা রান্নার ক্ষেত্রে আলু অবশ্যই ব্যবহার করবে স্বাদের জন্য। আলুগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিব এবং কিছুক্ষণ ভেজে নেব। একটু লালচে করেই ভাজবো। এরপর আদা এবং রসুন দিয়ে দিব। আদা এবং রসুন দিলে ছোলার স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয়, খেতে স্বাদ হয়। তোমরা ব্যবহার করো কি না তা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে সেটা কিন্তু কমেন্টে বলতে ভুলো না। মশলাগুলো যাতে একটু পুড়ে না যায় এর জন্য আমি জল দিয়ে দিচ্ছি। এরপর বাকি মশলাগুলোও দিয়ে দিব। প্রথমে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপর দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। ছোলাটা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে। ছোলাটা যদি ঝালঝাল না হয় তাহলে কিন্তু খেতে মজা পাওয়া যায় না। মরিচের গুঁড়ো এবং কাঁচা লঙ্কা তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল অনুযায়ী দিতে পারো। আমি আমার পছন্দ মতো দিয়েছি। এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু নাড়াচাড়া করে নেব, মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। এখনও কিন্তু আমার জিরা বাটা দেওয়া বাকি। আমি বেশিরভাগ রান্নার ক্ষেত্রে জিরা বাটা ব্যবহার করি। জিরা গুঁড়ো থেকে জিরা বাটা ব্যবহার করে কিন্তু রান্নার স্বাদ বাড়ে। জিরা বাটা দেওয়ার পর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এরপর আস্তে আস্তে বাকি উপকরণগুলো দিয়ে দেব, যেমন আলু, ছোলা। এরপর সবগুলো উপকরণ আবার একটু কষিয়ে নেব। রান্না কিন্তু খুবই সোজা, যদি মনের মতো রান্না করতে পারো। হ্যাঁ, স্বাদ কম বেশি সবারই হতে পারে। আমার রান্নাও যে সবসময় ভালো হবে তেমন কিন্তু নয়। মাঝে মাঝে ভীষণ ভালো হয়, আবার মাঝে মাঝে কম। আমি কিন্তু আমার রান্নায় শেয়ার করি আমার পরিবারের মতামত। আমার রান্না খেয়ে তাদের মতামত তোমাদের কাছে কিন্তু আমি সবসময় শেয়ার করে থাকি। এরপর আমি লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। শুধু ছোলা খাওয়াটা কিন্তু জমে না, তাই না? শুধু ছোলা আবার খাওয়া যায় নাকি? কিন্তু আমি সেদিন ছোলার সাথে আরেকটা জিনিস রান্না করেছিলাম, সেটা হচ্ছে পেঁয়াজু। হ্যাঁ, আমি ছোলা রান্না করার পর পেঁয়াজু ভেজেছিলাম। সেইটার রেসিপিও থাকবে কোনো একদিন। চোখ রেখো কোজাগরিতে। আলু এবং ছোলাটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলোর সাথে ভালোভাবে কষালে ছোলাটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। মশলার সাথে ছোলাটা ভালোভাবে কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দিব এবং ঢেকে দেব, যাতে আলু এবং ছোলাটা আরেকটু সিদ্ধ হয়ে যায়। আলু ভাজার সময় অনেকটাই কিন্তু নরম হয়ে যায়, তারপরেও বাকিটুকু কিন্তু একটু জল দিলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে দেব। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। তার আগে তোমরা কমেন্ট করে দিও কিন্তু আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো, আর সম্পূর্ণ ভিডিও দেখবে। আর হ্যাঁ, নামানোর আগে গরম মশলা বাটা দেওয়া কিন্তু ভুলো না। গরম মশলা না দিলে কিন্তু রান্নার স্বাদটাই পাবে না। নামানোর আগে গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে ফেলবে, তাহলেই তোমাদের তৈরি হয়ে যাবে মজাদার ছোলা। আমার রান্না শেষ। তোমাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।